আসি আম্মা। আসি মা। ব্যাপারটা কি? জি জি, উদ্দেশ্যটা কি আপনার? কই কিছু না কিছু না। তাহলে পিছু নিয়েছেন কেন? মতলবটা কি? পাশাপাশি চলতে চাচ্ছি। মানে? মানে এভাবে পিছনেটা খুব বাজে দেখাচ্ছে, তার চেয়ে পাশাপাশি চললে দারুণ দেখাবে, আমি শিওর। বাহ, দারুণ শক্ত। তা আপনি? আমি ইউষা। দারুণ খটমটে নাম। কিছু বললেন? না, মানে জানতে চাচ্ছি কি করেন? পড়ছি মাস্টার্স ফাইনাল ইয়ার পাবলিক অ্যাড। অনার্সে 4 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস ছিল না। থাকি আপনাদের এই পাশাপাশি ফ্ল্যাটে, বাবা মার একমাত্র ছেলে। অত ডিটেলস আমার জানার প্রয়োজন নেই, ওসব আপনি আপনার হবু শ্বশুরের জন্য তুলে রাখুন। ও, আমিও সব জানিয়ে রাখলাম আমাদের ভবিষ্যৎ সম্পর্কের কথা চিন্তা করে। ভবিষ্যৎ সম্পর্ক? এই আপনি কি বোঝাতে যাচ্ছেন? সরি, আপনি ক্ষেপে যাচ্ছেন। আমি আসলে বোঝাতে চাচ্ছি অন্যরকম ভাবে নেবেন না মিস। মিস 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 কি যেন নাম বলেছিলেন? আমি এখনো আমার নাম বলিনি। ও, নাম বলেননি? তাহলে নাম বললে কি নাম বলতেন? সা বাবা। সা বা বা বা। এরপর নিশ্চয় জানতে চাইবেন আমি কি পড়ি। ব্রিলিয়ান্ট, দারুণ ব্রিলিয়ান্ট। এর মধ্যেই মনের কথা বুঝতে শুরু করেছেন। ইটস আ গুড সাইন ফর ভবিষ্যৎ সম্পর্ক। কি বললেন? আমি তো কিছু বলিনি, আপনি বলছিলেন। বলছিলেন কি পড়েন? মাস্টার্স ফাইনাল ইয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস। অনার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাসের আশপাশে ছিল না। ছিল না? ঠিক আছে, যা পেয়েছেন তাতেই আমার চলবে। আপনাকে দেখে তো আমার ধারণা হয়েছিল বিএ পাস করছে, বার তিনেক ফেল মেরে। পাস কোর্সে বার তিনেক ফেল মারা? হ্যাঁ, এরকম ধারণার কারণটা জানাবেন জনাব। খুশি মনে। আমার ধারণা আপনিও আমার সাথে একমত হবেন যে আপনি সময় নষ্ট করছেন। সরি, তাহলে বলছি, সাধারণত সুন্দরীদের মাথায় কোনো বুদ্ধি থাকে না, থাকে শুধু মাথা ভর্তি চুল, কদাচিৎ দু একটা উকুন। আপনাকেও আপনাকেও আমার এর ব্যতিক্রম বলে মনে হয়নি মিস বাবা। ইউসা, উইথড্র কর তোর কথা। উইথড্র কর। উদ্যোগ হবো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? তুই উইথড্র করবি না? তার মানে এই 14-15 বছর বন্ধুত্বের পর আমার সম্পর্কে তোর এই ধারণা? কারণ 14-15 বছর ধরে যে মেয়ে আমাকে তার একমাত্র বন্ধু বানিয়ে রেখেছে, তাকে আমি কোনোদিনই বুদ্ধিমান বলতে পারি না। সাবাব, আমার মাঝে মধ্যে মনে হয় তোর মাথায় আসলেই আছে তো। বুদ্ধিমানদের একমাত্র গাধারই এরকম ভাবতে পারে। আমি মাইন্ড করছি না। এবার কিন্তু আমার রাগ করার পালা। কেন? কোন খুশিতে তুই রাগ করবি? হ্যাঁ, আমি তোকে বুদ্ধিহীন বলেছি, কিন্তু তোকে মানুষের কাতারে রেখেছি, আর তুই আমাকে জন্তুর কাতারে নামিয়েছি, এই তো, তাও আবার গাধা। কিন্তু ব্যাপারটা কি ঠিক হয়েছে? না হবে কি আছে, শুরুটা করেছিস তুই, ফিনিশিং দিলাম আমি। তাছাড়া কথাই তো আছে, ঢিল মারলে পাটকেল খেতে হয়। এই রিক্সা, চল, খেলা শেষ। দেরি করলে আর ক্লাস করতে হবে না। আজ জিতে গেলি, ঠিক আছে, কাল দেখা যাবে। কাল মানে 24 ঘন্টা দেখা যাবে। চল। এই থাম থাম, পকেটে হাত দে তো। কেন পকেটে হাত দিতে যাবো কেন? আরে দেখে নে রিক্সা ভাড়া আছে কিনা, নয়তো প্রতিদিনের মতো বলবি টাকা আনিনি, ভুলে গেছি। সা বাবা, আজ রিক্সা ভাড়া তুই দিয়ে দে। রিক্সা ভাড়াটা দেয়া তোর নৈতিক দায়িত্ব। এই যে তোকে প্রতিদিন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি, এর একটা ফি রয়েছে না? ফি রয়েছে না? তোর কারণে অন্য ছেলেরা আমার সাথে মিশতে পারে না, নয়তো কত সুন্দর স্মার্ট ছেলেরা চায়। থাক থাক, আর বাজার দর বোঝাতে হবে না, ওরকম আমিও বলতে পারি। কি বলতে পারিস? কি বলতে পারিস? বলতে পারি তোর সাথে না চললে আমার এতদিন গার্লফ্রেন্ডের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে যেত। খুব আফসোস হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো কিছুটা হচ্ছেই। কি তাই? থাম, তোর যেতে হবে না আমার সাথে, আমি একাই যাব। একাই যাবি? হ্যাঁ, একাই যাব। সত্যি? আজ অবশ্য সিটি কলেজের মোড়ে একটা ছাত্রদের গন্ডগোল হওয়ার কথা, এতক্ষণ মনে হয় লেগেও গেছে।
তখন আবার আমাকে বলিস না যেন সব জেনেও তোকে একা কেন ছাড়লাম। কি হলো, আচ্ছা অতটা রাস্তা আমি একা যাবো নাকি? অসুবিধা কি? কখনো কখনো তো গিয়েছিস। গিয়েছি, কিন্তু তুই না বললি সিটি কলেজের মোড়ে। ও সিটি কলেজের মোড়ে, ও কিছু না, ওই কয়েকটা জর্দার কৌটা পড়বে, এর বেশি কি? প্লিজ সব বেশি হয়ে যাচ্ছে, চল না আমার না, সাথে। আমার অসুবিধা আছে। অসুবিধে? আমাদের ক্লাসের মেয়েরা চায় না আমার মতো এরকম একটা সুন্দর ছেলে তোর মতো একটা শাকচুন্নির সাথে কি? প্রতিদিন রিকশায় চড়ে। শাকচুন্নি? আমি আমি শাকচুন্নি? আমার মতো সুন্দর মেয়ে তুই কখনো দেখেছিস? তো যেতে হবে না আমার সাথে, তুই একাই যা। এই নিয়ে যাবি না? না সিটি কলেজের মোড়ে কিন্তু সত্যি হোক, আমার কিচ্ছু হবে না। সেরেছে সাবা, সরি, এই কান ধরছি, আর কোনোদিন বলবো না। সত্যি করে বল। সত্যি করে বলছি, তুই মিস ঢাকা, তুই মিস বাংলাদেশ, তুই মিস ওয়ার্ল্ড, তুই মিস ইউনিভার্স, তুই মিস হয়েছে হয়েছে, এবার ক্ষান্ত দে। যা বলছিস তার সত্যের লেশ মাত্র নেই। বুঝেছিস? আসলে এখন আমার মনে হচ্ছে তোর মাথায় কিছুটা বুদ্ধি আছে। কিন্তু তুই না বলেছিলি আমার মাথায়। উজ্জ্ব করলাম। থ্যাংক ইউ সো মাচ। চল। শোন, অনেক একসাথে থাকা হয়েছে, এবার দুজন দুদিকে। ব্যাপারটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাছাড়া জীবনে এটাই তো স্বাভাবিক, কোনো না কোনো সময় তো। আচ্ছা শোন, আজ কিন্তু আমার লাস্ট ক্লাস 4:30টায়। পারবো না, আবার দুটোই শেষ। তাতে কি অপেক্ষা করবি? 2 ঘন্টা অনেক সময়। ইউষা, স্রেফ 2 ঘন্টার কথা বলছি, 2 দিনের নয়। আমি যেন দেখি ক্লাস শেষে তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস, রুম নাম্বার 4028। রুম নাম্বার 4028। তোর জন্য দাঁড়িয়ে থাকতে আমার বয়েই গেছে, পারবো না। তুই তুই যদি আমাকে একা রেখে চলে যেতে পারিস, তাহলে কাল তোকে চাইনিজ খাবো, কথা দিলাম। চাইনিজ খাওয়ার লোভে আমি সব করতে পারি। খুব না বলেছিলি চাইনিজ খাওয়ার লোভে সবকিছু করতে পারিস? কই পারলি না তো। চেষ্টা করেছিলাম, তাহলে কেন যেন পারলাম না। পারবি না ঠিকই পারবো। তাই? এই দেখ, এখনই প্রমাণ দিচ্ছি তোকে। এখানে একা রেখে আমি একা চলে যাচ্ছি। বাই। আরে